والإسلام ديني ومحمدا رسول الله। ডক্টর মুফতি মাওলানা মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আলিফ টিভি বাংলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাব্বুকাল গানিয়্যু যুর রাহমাত ইন ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকের এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন আমাকে, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সেই দর্শক শ্রোতা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যে কিয়ামতের ময়দানে গরিব যারা, তারা ধনীদের হাত টেনে জান্নাতে নিয়ে যাবে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যে বিষয়টির মধ্যে দুটো জিনিস লুকায়িত আছে। একটি হচ্ছে দারিদ্র, আরেকটি হচ্ছে চির বিরাগী হওয়া। আমরা সকলেই জানি যে দরিদ্র ওই ব্যক্তিকে বলে যার অভাবের অন্ত নেই, যার সবসময় টানাপোড়েন থাকে, যিনি সকালে যা কিছু আনেন বিকালে আর কিছু থাকে না। এই যে টানাপোড়েন অবস্থায় একজন ব্যক্তির জীবন কাটে, যে ব্যক্তির এই অভাবপূর্ণ একটি জীবন সত্যিকার অর্থে তাকে অস্থির করে তোলে, আমরা এই জীবনকে সাধারণত দরিদ্র ব্যক্তির জীবন বা তাকে আমরা দরিদ্র বলে বুঝে থাকি। এই দারিদ্র অবস্থায় মানুষের জীবন, এটা কি, কোন ধরনের জীবন? এই জীবনটিকে আমরা কিভাবে মূল্যায়ন করব? আজকের মূল আলোচ্য বিষয় এখান থেকেই। আমরা জানি যে সাধারণত এই দারিদ্র অবস্থা থেকে উত্তরণের জন্য মানুষের চেষ্টার অন্ত নেই। মানুষ এই জন্য বিদেশ করে, দেশ থেকে বিদেশে চলে যায়। এই সম্পদ পাওয়ার জন্যই দারিদ্র বিমুক্ত হয়ে, দারিদ্রকে বিমোচন করে ধনী হওয়ার জন্য মানুষের প্রত্যাশার শেষ নেই। এবং এই কারণে মানুষ সাধারণত যে যেভাবে পারে সে ধনী হবার জন্য চেষ্টা করে। এই কারণে আমাদের দেখা যায় যে অফিস আদালতগুলোতে ঘুষ খাওয়ার প্রবণতা আছে, এবং সমাজের ভিতরে সুদী কারবারি একদল মানুষ, যারা সুদ খেয়ে নিজেদেরকে যতটুকু ধনী আছে তার চেয়ে আরো বেশি ধনী করতে চায়। শুধু তাই নয়, বরং আমাদের সমাজের ভিতরে আরো অনেক মানুষ এমন আছে যারা নিজেদের অভাব কতটুকু আছে সেটা বিচার্য নয়, কিন্তু তারা অর্থ সম্পদ আহরণের জন্য লোভী হয়ে তারা ছিনতাই করে, ডাকাতি করে, অথবা পাপের মতো জঘন্যতম এই কাজে তারা অংশগ্রহণ করে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা অভাবটাকে যদি বিশ্লেষণ করি, আমরা যদি দারিদ্রের বিষয়টিকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে সেখানে যে জিনিসটি পরিষ্কারভাবে আমাদের কাছে উঠে আসে, আর সেটা হলো একজন ব্যক্তির এই দারিদ্রতা, তার যে অভাবটা, এটা কয়েক প্রকারের হতে পারে। তার মধ্যে একটি হলো যে তার কাছে অর্থ সম্পদ নেই, সে বাঁচবে কি করে, বাঁচার উপকরণও সে খুঁজে পাচ্ছে না, তার উত্তরাধিকার সূত্রেও সে কিছু পায়নি, এবং নিজের মধ্যেও উপার্জন ক্ষমতা, তার জন্য যে শক্তি থাকা দরকার ছিল উপার্জনের, সেটাও কিন্তু তার ভিতরে নেই। এই যে মানুষের ভিতরে উপার্জন করার ক্ষমতার অভাব, এবং তার মধ্যে এই শক্তিটি অর্জিত না থাকার কারণে মানুষ সচরাচর অনেক সময় খারাপ পথকে বেছে নেয়। তো আমরা এই খারাপ পথকে যারা বেছে নিয়ে অভাবী হয়েছে, যারা দারিদ্র বিমোচনের জন্য এই ধরনের কর্মকাণ্ডে অপকর্মে লিপ্ত হয়, আসলে কি দারিদ্র থেকে মুক্তি লাভের উপায় এটা? আমরা এক কথাই বলবো যে না, দারিদ্র বিমোচন বা দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য এটা কিন্তু
একটা উচিত পন্থা নয়, এটা উপযুক্ত পন্থা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। যখন মানুষ সৃষ্টি হয়নি তখন পৃথিবীতে মানুষের অভাব ছিল, তার মানে মানুষ পৃথিবীতে আসেনি। মানুষ যখন পৃথিবীতে সৃষ্টি হলো তখন তার অভাব পড়ল, ধন সম্পদ ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেকটি মখলুক যাকেই তিনি সৃষ্টি করেছেন তার আহার দিয়ে, পৃথিবীতে তার উপার্জন ক্ষমতা দিয়ে। আপনারা জানেন, মায়ের গর্ভে একটি শিশু যখন জন্ম নেয় 4 মাসের মাথায় ফিরিস্তারা যখন রূহ দিতে আসেন তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রব্বে মা রিজকুহু ওয়া মা আজালুহু হাল হুয়া সাঈদুন আম শাকী। হে রব, হে আল্লাহ, এ পৃথিবীতে বেঁচে থাকবে কতদিন এবং তার রিজিক হবে কি? সে ভালো জীবন যাপন করবে না মন্দ জীবন যাপন করবে? এ ধরনের একটি প্রশ্ন এটি আমরা হাদিস শরীফ থেকে খুঁজে পাই। তো আমরা যদি লক্ষ্য করি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো রাজ্জাক, তিনি হচ্ছেন জগতের সকল কিছুর স্রষ্টা। তিনি মানুষকে সৃষ্টি করবেন আর তাকে তিনি অভাবে ফেলে রাখবেন। মানুষকে সৃষ্টি করে তিনি তাকে দরিদ্র বানিয়ে রাখবেন। মানুষকে সৃষ্টি করে তিনি তার করুণ দশা সৃষ্টি করবেন। এটা আসলে চিন্তার বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে যার যতটুকু সম্পদ এবং রিজিক তাকে ততটুকু দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন, পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক আকাশ থেকে বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দকৃত রিজিকটি তোমাদের জন্য হালালভাবেই তোমাদের হাতে আসার কথা, কিন্তু কখনো এটা অবৈধ পন্থায়, এটা হারাম পন্থায় তোমরা কিন্তু তোমাদের জন্য এটাকে অর্জন করো না। তাহলে মানুষের যে জীবিকা, মানুষের যে রিজিক, এটা কিন্তু আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে রেখেছেন। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সবগুলোর তিনি রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেকটি প্রাণী ঘুম থেকে যখন জেগে ওঠে তখন তার মধ্যে ক্ষুধা সৃষ্টি হয় এবং তার এই ক্ষুধা নিবারণের জন্য তিনি এই বিশ্ব জগতে, বিশ্ব চরাচরে তার জন্য তিনি খাদ্যদ্রব্যের ব্যবস্থা করছেন, খাদ্য উৎপাদনের ব্যবস্থা করেছেন। এবং কোনো প্রাণী ঘুম থেকে জেগে উঠে যখন তার পেটে ক্ষুধা সৃষ্টি হয়, না খাওয়াইয়ে আল্লাহ তাআলা কখনো কোনো প্রাণীকে কখনো ঘুমের ঘরে নেন না। তাহলে এটাও কিন্তু একটা বড় কথা। রিজিকের মালিক আল্লাহ। আমরা সকলেই আমাদের প্রবাদ বাক্যে আমরা জানি যে হায়াত, মউত, রিজিক, দৌলত। রিজিক এটি আল্লাহর হাতে। যদি রিজিক মানুষের হাতে দেওয়া হতো তাহলে বর্তমান সময়কালে মানুষের মধ্যে যে শত্রুতা, পারস্পরিক দ্বন্দ্ব, তাহলে কিন্তু মানুষের রিজিক বন্ধ করে রাখতো, এইভাবে মানুষগুলোকে মেরে ফেলতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অপরূপ এক নিজাম, তার এই সৃষ্টির সৌন্দর্য এবং পৃথিবীর শান্তি শৃঙ্খলা বিধায়নের জন্য তিনি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এই শান্তি শৃঙ্খলার স্বার্থে রিজিক তার নিজের হাতে রেখে দিয়েছেন, হায়াত তার নিজের হাতে রেখে দিয়েছেন। যদি পৃথিবীর মানুষ এগুলো পেত তাহলে কিন্তু হায়াত, মউত, রিজিক, দৌলত বৃষ্টি আটকিয়ে দিত, খাবার বন্ধ করে দিত এবং মানুষকে নানাভাবে কষ্ট দিত। এখন প্রশ্ন হলো যে এই যে দারিদ্র আমাদেরকে ধরে বসে বা আমরা দুনিয়া বিরাগী হই, শব্দ কিন্তু দুটা, একটা হচ্ছে দরিদ্র হওয়া আর একটা হচ্ছে দুনিয়া বিরাগী হওয়া। দুনিয়া বিরাগী শব্দের অর্থ হচ্ছে জাহেদ, তার মানে পৃথিবীর এই মাটিতে আমরা সাধারণত আমাদের জীবন যাপনের জন্য যে অর্থ উপার্জন বা ইত্যাদি এগুলোর পন্থা থাকার পরও আমাদের কাছে শক্তি আছে, তারপরও কেন জানি আমরা দুনিয়া থেকে বিমুখ হয়ে যাই। এই ধরনের কিছু মানুষ পৃথিবীতে দুনিয়া বিমুখ হওয়ার ব্যবস্থা এটা সচরাচর আমরা দেখতে পাই। এটা সাধারণত পীর, অলি, দরবেশ যারা, তারা কিন্তু এটা করে থাকেন, যে উপার্জনের ক্ষমতা তাদের আছে কিন্তু তারপরও কেমন জানি পৃথিবীর প্রতি তাদের একটা অনীহা। তো আমরা
এই অল্প সময়ের মধ্যে যে কথাটি আলোচনার ভিতরে নিয়ে আসতে চাই, আর সেটি হলো যে 4টি বিষয় আমাদেরকে খুব মনে রাখতে হবে এই দারিদ্র এবং চিরবিরাগী হওয়ার ক্ষেত্রে। দারিদ্র চিরবিরাগী হওয়ার ক্ষেত্রে প্রথম একটি হলো যেমন আল্লাহ, দ্বিতীয় নম্বর হলো আত্মপ্রকৃতি, তৃতীয় নম্বর হলো ইহকাল এবং পরকাল। আমরা যদি লক্ষ্য করি যে একজন ব্যক্তি তিনি আল্লাহ ছাড়া কিছু বুঝেন না, আখেরাত তার মনের ভিতরে প্রথিত হয়ে আছে যে আখেরাতে তাকে যেতে হবে, পরকাল বলতে গেলে তার কিছু আছে, তাহলে এমন মানুষটি তার জীবন উপার্জনের ক্ষেত্রে খুব ভীতি সহকারে অত্যন্ত ভয়ে ভয়ে কিন্তু উপার্জন করে থাকেন। কারণ আল্লাহর ভয় একদিক থেকে কাজ করে, অপর দিক থেকে পরকালের যেন কোনো কঠিন শাস্তির সে সম্মুখীন না হয়। তাহলে এই ধরনের বেছে বেছে পৃথিবীর জীবনে সময় অতিক্রম করা এবং জীবিকা অর্জন করা, খাদ্য তালাশ করা এবং এই খাদ্য উপার্জনের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করতে গিয়ে আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা সত্যিকার অর্থে দরিদ্র হিসাবে জীবনযাপন করছে, যে আল্লাহ যা দিচ্ছেন তাই হালালভাবে উপার্জন করে তিনি এই পৃথিবীতে জীবন কাটাচ্ছেন। তাহলে এখানে কিন্তু দুটো জিনিস আমাদের চলে আসলো, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো আখিরাতের কঠিন বিচার। আল্লাহর ভয় এবং আখিরাতের কঠিন বিচার, এই দুটো যখন একসাথে হয় তখন কিন্তু একজন ব্যক্তির সতর্কতা সবচেয়ে বেশি চলে আসে এবং যে কোনো ক্ষেত্রে সে অর্থ উপার্জন অর্থাৎ হালালভাবে যে অর্থ উপার্জনটি করা হয় এটার মধ্যেই কিন্তু তার পোশাকাদি, তার চিকিৎসা, তার দেহের বর্ধন, তার সন্তান সন্ততির লেখাপড়া এবং এইটা দিয়েই কিন্তু তার ইবাদত বন্দেগী। আবার আপনারা সকলেই জানেন হাদিস শরীফের মধ্যে আছে যে মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে, আশারাতে দিরহামিন বা 10 দিরহাম দিয়ে যদি কোনো একটি কাপড় খরিদ করে, ফিহি দিরহামুন হারাম, তার মধ্যে যদি একটা হারাম দিরহাম, হারাম টাকা থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ওই পোশাকে তার ইবাদত বন্দেগী কবুল করবেন না। এই জন্য একদল ব্যক্তি এই বিষয়টাকে মাথায় রেখে যে আল্লাহ এবং পরকাল, তার মানে আল্লাহর ভয়টা তার ভিতরে এত প্রবল যে তিনি যে পয়সাটা হালাল হিসাবে তার হাতে তিনি নিচ্ছেন সেটাকে এত যাচাই বাছাই করছেন যে যাতে করে কোনো হারাম তার ঘরে, তার পেটে, তার পরিবার বর্গ, তার সন্তানের পেটে যেন না আসে। অপর দিক থেকে পরকালের ভয় তো তাকে অস্থির করে রেখেছে, যে কারণে দরিদ্র হয়ে জীবনযাপন করাটাকেই সে ভালোবাসে। আর একদল মানুষ এমন আছে যেটা হচ্ছে আত্মপ্রকৃতির পূজা এবং ইহকাল। তার মানে এই পৃথিবীতে আমাকে ধনী হয়ে বাঁচতে হবে, আমি যদি সম্পদের মালিক না হই, আমার যদি 10-20টা বাড়ি না থাকে, আমার যদি 10-20টা ফ্ল্যাট না থাকে, আমি যদি বড় একটা গার্মেন্টসের মালিক না হতে পারি, তাহলে হলো কি, সমাজের মধ্যে আমি কিভাবে থাকবো? এ কারণে কিছু কিছু মানুষ আমাদের মধ্যে এমন আছে যে যারা এই সময়টাতে দেখা গেছে যে তারা কিন্তু সত্যিকার অর্থে তাদের এই উপার্জনের বিষয়টাকে তারা এত বেশি প্রশস্ত করে নেয় যে সেখানে হালাল হারামের কোনো বিষয় তার ভিতরে থাকে না। হারাম এবং হালাল এই দুটোই সে এক করে মিশিয়ে এগোতে চায়। এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যার এত সম্পদ, যার এত বাড়ি, যার এতগুলো ফ্ল্যাট, যার এত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অর্থ সম্পদ, টাকা পয়সার মালিক যে মানুষটি, সেই মানুষটি তার জীবনের মধ্যে এই সম্পদ আহরণে যে পন্থাটি সে অবলম্বন করে সেটা হচ্ছে তার আত্মপ্রকৃতি। তার মানে নিজের একটা ইচ্ছা এবং চাহিদা, তাকে বড়লোক হতে হবে। এই সম্পদ সে কার কাছে রেখে যাবে সে নিয়ে কোনো চিন্তা নেই। আমরা দেখেছি যে অনেক সম্পদশালী ব্যক্তি মারা যাওয়ার সময় তার অঢেল সম্পদ রেখে গেছেন, কিন্তু তার সন্তানেরা সেটা দিয়ে মদ খাচ্ছে, জুয়া খেলছে, হারামের পথে সেটাকে ব্যবহার করছে। তাহলে এই যে আমি সম্পদ আহরণ করলাম, আমার প্রয়োজন কতটুকু ছিল? আমার যতটুকু প্রয়োজন ছিল আমি কি তার বেশি এনেছি? আমি কি কখন আল্লাহর কাছে কথা বলেছি ওয়া আগনিনি বিহালালিকা আন হারামে, আল্লাহ তুমি আমাকে অতটুকু সম্পদ দাও যাতে করে আমার চলনসই হয়, আমি যেন অতটুকুতেই সন্তুষ্ট থাকি। এখন অধিক সম্পদ আহরণের এই মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি এই হালাল হারামের মাঝখানে যে দেয়াল আছে সেটা ভেঙে দিয়ে
বিচার বিভেদ সবগুলোকে তুলে দিয়ে যদি কোনো ব্যক্তি হারামকে হালালের সাথে মিশিয়ে ফেলে, তাহলে তো সেই ব্যক্তির সম্পদ এটি পাহাড় পরিমাণ জমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু তার মধ্যে একদিক থেকে যেমন আল্লাহর ভয় নাই, অপর দিক থেকে তার পরকালের যে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে এবং প্রত্যেকটি সম্পদের হিসাব নেওয়া হবে। আপনারা সকলেই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন, ইয়া আবু হুরায়রা মাল মুফলিসু ফিকুম, আবু হুরায়রা বলো তো তোমাদের মধ্যে দরিদ্র কোন ব্যক্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর তিনি দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার, আমাদের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি যার টাকা নাই, যার পয়সা নাই, দিরহাম নাই, দিনার নাই, কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সেই ব্যক্তি দরিদ্র নয়। দরিদ্র ওই ব্যক্তি হলো যে ব্যক্তি নিজে অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, যার নামাজ আছে, যার রোজা আছে, যার হজ আছে, যার যাকাত আছে, যার অসংখ্য গণিত ইবাদত আছে, কিন্তু ওয়াকাত শাতামা হাযা ওয়া গাসাবা মাল হাযা, এই লোকটি মানুষকে গালি দিয়েছে অথবা অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, ছিনতাই করে এনেছে, অথবা এই ধরনের কোনো পাপ এবং গুনাহের কাজে করার কারণে, নিমগ্ন থাকার কারণে আমরা সেই লোকটি, যে লোকটি প্রকৃত এই ধরনের পাপের মধ্যে বিভোর থেকে মানুষের অর্থ আত্মসাৎ করেছে, জমি দখল করেছে, তার বাড়ি দখল করেছে, তার ব্যাংক দখল করে ফেলেছে, অথবা তার এই ধরনের ব্যবসাকে অন্যায়ভাবে দখল করেছে, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারকে কৌশলে সে তাড়িয়ে দিয়ে নিজেই বিশাল সম্পদের মালিক হয়েছে, যদি এই ধরনের কোনো ব্যক্তি পথ অনুসরণ করে ধনী হওয়ার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তির ধনী হওয়া, এটি আমরা মনে করি এটি ইহকাল এবং আত্মপ্রকৃতি, তার নিজের ইচ্ছা, তার লোভটাকে পরিপূর্ণ করার উদ্দেশ্যেই কিন্তু এই কাজটি করেছে। আপনারা সকলেই জানেন যে দারিদ্র বিমোচনে ইসলামের ভূমিকা অনেক বড়। সেখানে মানুষ যেন দরিদ্র না থাকে, ইসলাম কিন্তু মানুষকে দরিদ্র বানিয়ে রাখতে চায় না। এই জন্য যাকাত ব্যবস্থাপনা আমাদের ইসলামের ভিতরে আছে, সাদাকা আছে, দান খায়রাত আছে। এগুলো নিয়ে পবিত্র কোরআন মজিদে যাকাতের সে 8টা মাসরাফ এবং খাতের কথা উল্লেখ করা হয়েছে। আজকের এই মুহূর্তে যে কথাটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেটা হলো যে একজন ব্যক্তির এই সম্পদ কমে যাওয়ার পেছনে 3টা কারণ আছে। একজন ব্যক্তি দরিদ্র হওয়ার পেছনে সাধারণত 3টা কারণ দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে থাকার কারণে সে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে না। অনেক সুযোগ আছে তার, সে এমন এমন ডিপার্টমেন্টে চাকরি করে যে যেখানে সে ইচ্ছে করলে সে বস্তা ভরা টাকা তার ঘরে আনতে পারে, কিন্তু না, আল্লাহর ভয় এত বেশি যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসানের উত্তর দিতে গিয়ে হযরত জিবরিল আমিনকে বললেন, এই হাদিসে জিবরিলের মধ্যে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তোমরা ইবাদত করবে এমন ভাবে, আনতা আবুদাল্লাহ, তুমি ইবাদত করবে এমন ভাবে আল্লাহর যে কান্নাকা তারা, জানো তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারা, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তার তোমার মনে রাখতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। তার এই মানসিকতা, যদি সিসিও ক্যামেরা লাগানো থাকে আর কোনো শ্রমিক যদি কাজ করে আর তার মনে যদি ভয়টা থাকে যে আমার মালিক কিন্তু আমাকে দেখছে, তাহলে কিন্তু সে কাজে ফাঁকি দিবে না এবং ভালো মতো সে কাজটা করার চেষ্টা করবে। অদৃশ্য আল্লাহ, তিনি সদৃশ্য নন, কিন্তু তিনি সব দেখেন, তার দেখার বাইরে কিছু নয়। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী। যে কোনো কাজ আকাশের মেঘের আড়ালে অথবা কোনো গহীন জঙ্গলের অতি গোপন কোনো গুহায় যদি কোনো কাজ কেউ করে বসে, সে যদি মনে করে কেউ দেখেনি, তাহলে তার এটি ভুল হবে। আল্লাহ বলছেন সেটাও তিনি দেখেন, তিনি সূক্ষ্মদর্শী। অতএব জগতের মধ্যে আজকের এই দারিদ্র, তার মানে আল্লাহর ভয় যে ব্যক্তির মধ্যে আছে সে কিন্তু সম্পদ অর্জনের ক্ষেত্রে সেখানে দারুণ ভয় পায়। আর অপর দিক থেকে ধৈর্য, তার মানে যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন তা নিয়ে কোনো মতেই বেঁচে থাকা যায় কিনা, দিনটা কাটানো যায় কিনা, মাসটা অতিক্রম করা যায় কিনা,
জীবনটাকে এই হালাল উপার্জনের উপরে থেকে আমরা শেষ করতে পারি কিনা। আর চতুর্থ নম্বর যে জিনিসটি তাকে এই দারিদ্র্যের ভিতরে, সীমার ভিতরে রেখে দেয়, আর সেটা হলো তওবা। তার মানে সে বারবার হারামের থেকে নিজকে দূরে রাখতে চায়, আর যেগুলো অর্জন করেছে সেগুলো থেকে সে পরিত্রাণ পাওয়ার জন্য সে দুনিয়ার প্রতি আর লোভ লালসা থেকে নিজকে সে বিরত রাখে। এ কারণে আমরা দেখেছি যার এই স্বভাবগুলো থাকে তার মধ্যেই কিন্তু প্রকৃত অর্থে এই সম্পদ বা এই ধরনের অর্থ সম্পদের পাহাড় গড়ার অভাব সৃষ্টি হয়। হ্যাঁ, তবে বেঁচে থাকার জন্য মানুষের ধন সম্পদ একান্ত প্রয়োজন। আমরা যদি মনে করি তাহলে আমরা দেখতে পাবো যে মানুষের কিন্তু অনেক অভাব আছে, আর সেই অনেক অভাবকে পূরণ করার ক্ষমতা কিন্তু মানুষের হাতে নেই। মানুষের চাহিদারও যেমন শেষ নেই, তার অভাবের কিন্তু শেষ নেই। এই অভাব থেকেই মূলত মানুষের মধ্যে চাহিদা সৃষ্টি হয়। তো এ কারণে আমরা সাধারণত বলতে পারছি যে প্রত্যেকেরই কিন্তু সে অভাবটা আছে, কিন্তু অভাব যেন তাকে কুফুরের দিকে ঠেলে না দেয়, অভাবটা যেন কখনো তাকে পাপের দিকে ঠেলে না দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন যে আসবাহতু মুরতাহিনান বিআমলি ওয়াল আমরু বিয়াদি গায়রি ফালা ফাকিরা আফকারু মিন্নি। উনি বলছেন যে আমি প্রতিদিন মনে হয় ঋণী হয়ে আমার এই সময়টাকে আমি অতিক্রম করছি। কারণ হচ্ছে এই যে আমার মূল বিষয়টা তো আরেকজনের হাতে, তার মানে আল্লাহর হাতে আমার রেজেক, আল্লাহর হাতে আমার চলাফেরা, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত বন্দেগী, আমার আত্মত্যাগ, কুরবানি, ঠিক আমার জীবন মরণ সবকিছু আল্লাহর হাতে আমি সুপর্দ করেছি। যদি এমনটা হয় তাহলে সে ব্যক্তি অন্তত পক্ষে পৃথিবীর মধ্যে কোনো অন্যায় অসৎ উপায়ে কোনো অর্থ উপার্জন করে তিনি সম্পদের পাহাড় গড়বেন, এটা চিন্তাই কখনো আসে না। এই জন্যই হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন ফালা ফাকিরা আফকারু মিন্নি, আমার চেয়ে দরিদ্র জগতের মধ্যে আর কেউ নেই। কিন্তু আমরা যারা সম্পদের পেছনে দৌড়াই, আমাদের বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, আমাদের অঢেল সম্পদ আমাদেরকে পেতে হবে, এগুলোর জন্য যে অবৈধ পন্থাগুলো মানুষ বেছে নেয়, তাহলে সেই অবৈধ পন্থা বেছে নেওয়ার কারণে তিনি ধনী হয়ে যান। কিন্তু যারা আসলে সেই দিকে থাকেন না, যারা দুনিয়া বিরাগী হয়ে যান, তার মানে এত লোভ লালসা যার ভিতরে নেই, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ধনী তো একমাত্র আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কোন জিনিসটা করার ক্ষমতা আপনার আছে আপনি বলুন? আপনি কোন জিনিসটা করতে পারেন? আপনি কি একটা চাল, একটা গম, এক ফোঁটা পানি, বা পৃথিবীতে আমাদের বেঁচে থাকার যতগুলো উপকরণ তার কোনটাই কি আমরা তৈরি করতে পারি? সবগুলো এই যিনি তৈরি করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি সেটা বন্ধ করে দেন, সেটা যদি সাপ্লাই না দেন, আমার জন্য যদি বরাদ্দ না থাকে, তাহলে তো আমি বিপদগ্রস্ত হব। তো কাজেই আপনি উপার্জনের যে ক্ষমতাটা অর্জন করছেন, আপনাকে খুব মনে রাখতে হবে যে যে জিনিসগুলোকে আপনি উপার্জন করছেন সেগুলো কিন্তু আরেকজনের হাতে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার কারণে আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, তার সম্পর্কে আপনার কোনো প্রকার ধারণা থাকবে না, এটা হতে পারে না। পরিষ্কার যে বিষয়টা সেটা হলো আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই প্রকৃত অর্থে ধনী আর তোমরা হলে গরিব, তোমরা হলে দরিদ্র। এবং পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা মুহাজির যারা, তাদের তিনি প্রশংসা করেছেন লিল ফুকারা ইল মুহাজিরিন, যারা হিজরতকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে নিজের ঘর বাড়ি সহায় সম্পদ সব ছেড়ে দিয়ে মদিনায় গেছেন, আল্লাহ তাদেরকে দরিদ্র বলেছেন, গরিব বলে আখ্যা দিয়েছেন, কিন্তু আবার সম্মানের সাথেও পবিত্র কোরআনের মধ্যে তাদেরকে আল্লাহ আলোচনাও নিয়ে এসেছেন। তো সাধারণত আমরা মনে করতে পারি যে জিনিসটা সেটা হলো যে ধন সম্পদ আমাদের একান্ত প্রয়োজন। দুনিয়া বিরাগী হওয়া অর্থ এই নয় যে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে গিয়ে পরের কাছে আমি ঋণ করব, আমি খেতে গিয়ে আরেকজনের কাছে আমি টাকা চাইবো। ইসলাম কিন্তু এটা সাধারণত কাউকে পরামর্শ দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষার হাতকে তিনি বন্ধ করে দিয়েছেন। তিনি নিজেও বলেছেন নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তিনি একজন ফকিরের কম্বল বিক্রি করে তিনি তার হাতে কুঠার দিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে তাকে তিনি অর্থ উপার্জনের পথ দেখিয়ে দিয়েছিলেন। কাজেই গরিব হয়ে বাঁচা এটা কিন্তু ইসলামের পরামর্শ নয়।
কিন্তু পরামর্শ হলো যে আল্লাহর ভয়ের মাধ্যমে যতটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন সেটাকে নিয়ে বেঁচে থাকা। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সম্পদ আহরণ এবং রিজিকের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। তার কারণ হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু দারিদ্র জীবন যাপন করেছিলেন। সহায় সম্পদের যতটুকু যেটা প্রয়োজন ছিল, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেক্ষেত্রে কিছুটা অভাব ছিল। যদিও হাদিস শরীফের মধ্যে এসছে যে ভূপৃষ্ঠে যত পাহাড় আছে, পর্বত আছে, আল্লাহ তাআলা তার নবীকে বলেছিলেন যে আপনি যদি চান তাহলে সেগুলোকে স্বর্ণে পরিণত করে দেই। হযরত জিবরিল আমিন এই বার্তা নিয়ে এসেছিলেন। তিনি জিবরিল আমিনকে ধন্যবাদ দিয়ে বলেছিলেন যে না, আমার এগুলো প্রয়োজন নেই, বরং পৃথিবী হচ্ছে তো গৃহহীন মানুষের জন্য, পৃথিবীটা হচ্ছে আসলে ধনবিহীন ব্যক্তির জন্য। এখানে ধন উপার্জন করব আর কিয়ামতের ময়দানে একেবারে বিশাল হিসাব নিকাশের শিকার হব। আমরা দেখেন না, দুদক যখন ধরে কাউকে তখন হিসাব নিকাশ দিয়ে শেষ করতে পারে না। এ কারণেই হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসছে যে সাধারণত কিয়ামতের ময়দানে গরিব মানুষদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধনীদের 500 বছর পূর্বে গরিবরা কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরা হিসাব নিকাশে আটকা পড়ে থাকবে। আপনি জানেন যে একটা বিন্দু কিন্তু ছাড়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। এখানে বলা হয়েছে যে সম্পদটা সে অর্জন করেছে, কোত্থেকে অর্জন করেছে এটার হিসাব নেওয়া হবে, এবং কোন কোন খাতে সে ব্যয় করেছে এটারও কিন্তু হিসাব নেওয়া হবে। না হলে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। 5টা প্রশ্নের ইমিগ্রেশন হবে জান্নাতে যাওয়ার আগে, এবং সেখানে প্রতিটির উত্তর যদি সঠিক না হয় তাহলে সে জাহান্নামে চলে যাবে। এটা অত্যন্ত কঠিন একটি ব্যাপার। তো এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সাধারণত দারিদ্র জীবন যাপন করেছিলেন। দারিদ্র জীবন যাপন করা এটা কিন্তু অন্যায় কিছু নয়। অঢেল সম্পত্তি আমার ব্যাংকে আছে, আমার অঢেল সম্পত্তি আমার সুইজারল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন ব্যাংকে আমি রক্ষণ করেছি, আর এগুলো তো ফ্রিজ করে অনেক সময় নিয়ে যায় তারা। তো কাজে এটা তো আমার সম্পদ থাকে না, মরে গেলে তো আর থাকেই না। তো এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দারিদ্র জীবন যাপন করতেন। তবে এই দারিদ্রটা এমন নয় যে যেটা উম্মতের জন্য একেবারে সবকিছু ছেড়ে দিয়ে গরিব এবং ফকির হয়ে জীবন যাপন করা এবং 70 তালির জামা পরে আপনি হাঁটবেন, তা কিন্তু নয়। আপনি জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার গায়ের যে জামাটা ছিল এটা 70,000 দিরহাম, যেটা আজ পর্যন্ত কোনো আলেম এত দামি জামা গায়ে পড়তে পারেনি। কোনো ধনী মানুষও এত দামি জামা গায়ে কখনো দেয়নি যেটা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গায়ে পরিধান করেছিলেন। তো এই কারণে যে হাদিসটি আমি আপনাদের সামনে শোনাতে চাচ্ছি সেটা হলো এই যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান আসলো, কিন্তু সেই মেহমানকে তিনি মেহমানদারি করবেন সেই খাবারটুকু তার কাছে ছিল না। তো তিনি তার এক সাহাবীকে বলেন যে যাও ইহুদি দোকানদার তার কাছে বাকিতে আটা নিয়ে আসো। তো ইহুদি দোকানদারের কাছে সেই সাহাবী গেলেন বাকিতে আটা চাওয়ার জন্য, কিন্তু সে দিল না। সে বলছে যে না, আমি বাকিতে বিক্রি করবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেব না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর যখন সাহাবী শোনালেন তখন তিনি বললেন যে কি বলো, আমি তো আল্লাহর আকাশেও আমার নাম আমিন, আর এই জমিনের মধ্যেও কিন্তু আমার নাম আমিন। আমিন শব্দের অর্থ বিশ্বস্ত। তো কাজেই এত বড় একজন আমি বিশ্বস্ত ব্যক্তি হওয়ার পর আমার প্রতি সন্দেহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন যে তুমি করো, আমার একটা বর্ম আছে এটা নিয়ে যাও, তার কাছে বন্ধক রেখে আটা নিয়ে আসো। তো বন্ধক রেখে আটা নিয়ে আসা হলো। এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটি একটু খারাপ হয়ে গেল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন তুষ্টির জন্য পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াত যেটি সূরা তহার মধ্যে তিনি উল্লেখ করেছেন, সূরা তহার এই আয়াতের মধ্যে তিনি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সমস্ত ধন দৌলত দেখছেন আপনি এর দিকে কখনো তাকাবেন না, বরং এটা আমি তাদেরকে দান করেছি পার্থিব জগতের এটা সবার জন্য, সৌন্দর্যের জন্য।
আর এর মধ্যে আমি তাদেরকে ফাঁসিয়ে ফেলেছি। তার অর্থ হলো এই অধিক সম্পদ থাকার কারণে তারা কিন্তু ফেঁসে যাবে, কিয়ামতের ময়দানে তারা কিন্তু আটকা পড়ে যাবে। তো এ কারণে অনেক সম্পদ অর্জন করে আমাকে বাঁচতে হবে, এই যে বিষয়টা, সেটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন, হে বেলাল, তুমি কিন্তু দারিদ্র অবস্থায় দুনিয়াটাকে পার করো, খবরদার ধনী হওয়ার তুমি চেষ্টা করো না। তার কারণ এটার হিসাব নিকাশ বড় কঠিন। আপনি জানেন হাদিস শরীফের মধ্যে এসছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যে যত আগে যাবে তার শান্তি তত বেশি, যে যত আগে যাবে তিনি তত আমরা মনে করতে পারবো যে বেনিফিটেড হবেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে যে ধন এবং সম্পদের কারণে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম কিন্তু নবীদের সবার শেষে জান্নাতে যাবেন। ঠিক অনুরূপভাবে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ধনী সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু সবার শেষে জান্নাতে যাবেন তার সাহাবীদের মধ্যে। তার কারণ হচ্ছে এই যে তার ধন সম্পদের হিসাব দিতে দিতে, এর অডিট, এর নিরীক্ষণ হতে হতে সময় লাগবে অনেক বেশি। এটা ছোট করার বিষয় নয়, বরং এই বিষয়টিতে সাধারণত যার বেশি যত সম্পদ তার হিসাবটা তত বড়। তো এই কারণে আমাদেরকে সবসময় খুব মনে রাখতে হবে যে আমরা যেন কিয়ামতের ময়দানে বেশিক্ষণ ওই রৌদ্রের ভিতরে তামার প্লেটের উপরে যেন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে না হয়। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গরিব তোমার ঘরের সামনে আসলে তুমি তাকে তার চাহিদা পূরণ করিও, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক আসলে তার ভিক্ষা দিয়ে দিও, কেউ যদি বস্ত্র চায় তাকে বস্ত্র দিয়ে দিও। না হলে কিন্তু কিয়ামতের ময়দানে তুমি ধনী হওয়া সত্ত্বেও এই দরিদ্রদের অভাব তুমি মোচন করোনি। এই জন্য আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমার ঘরের সামনে গিয়েছিলাম, তুমি আমাকে পোশাক দাওনি, তুমি আমাকে খাবার দাওনি, কাজে এখন হিসাব দাও। এটি কিন্তু অত্যন্ত কঠিন এবং জটিল একটি বিষয়। তো কাজে আমরা সবসময় একটা বিষয় খুব মনে রাখতে চাই, আর সেটা হলো এই যে ধনী হবার আশাটা এটা একেবারে খারাপ নয়, কিন্তু সেটা পরিমিত, যতটুকু আমাদের দরকার। আপনি জানেন কোন একজন নবী বা পয়গম্বর তিনি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো দুইজন জেলে তারা মাছ ধরছিল। তো একজন জেলে যখন তার জাল ফেলতেছিল নদীতে, এবং এটা যখন টান দিয়ে যখন জালটা বের করে নিয়ে আসে তখন দেখে কিছুই, কোনো মাছ নাই, কিছুই নাই। আরেকজন জেলে উনি কিন্তু জাল ফেলতেছেন পানিতে, নদীতে, আর যখন টানতেছেন তখন প্রচুর মাছ, একেবারে জাল ভর্তি মাছ আসতেছে। তো এই বিষয়টায় দুইজনের একটা অবস্থান দেখে তখন এই নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, আমি রহস্যটা বুঝতে পারলাম না, যে একজনের জালে একটা মাছও নাই আর আরেকজনের জালে সেখানে একেবারে মাছ ভর্তি, এটা কারণটা কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা দুটো বিষয়, একটা হলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রশ্নের শিকার হয়েছিলেন, যেটা পয়গম্বর বর্ণনা করেছেন, অথবা সেই পয়গম্বর নিজেই আল্লাহর কাছে বিষয়টি নিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহস্য সম্পর্কে এখানে বলে দিয়েছেন যে প্রথম যেটা, সেটা তার আশা ছিল যে পৃথিবীতে সে জাল ফেললেই মাছ পাবে, কিন্তু মাছ দেওয়ার মালিক তো আমি, সে আমার প্রতি অত ভরসা রাখেনি। কিন্তু দ্বিতীয়জন যেটা, সে আল্লাহর উপরে ভরসা করে জাল পানিতে ফিকিয়েছে, জাল পানিতে ছড়েছে, এবং সেখানে যেহেতু ভরসা ছিল আমার উপরে, এ কারণে আমি তার জাল ভর্তি মাছ দিয়েছি। তো কাজেই আজকের আলোচনার আমরা ইতিরেখা টানবো এই কথা বলে যে সৌভাগ্য, বিশেষ করে দারিদ্র্যের কষাঘাতে জীবন কাটলে সে জীবনটা একেবারে মন্দ জীবন তা কিন্তু নয়। তবে ইসলাম দারিদ্র থেকে উত্তরণের জন্য যে পথগুলো দিয়েছে, হালাল পন্থায় উপার্জন করতে বাধা নেই। আপনি অর্থ সম্পদের মালিক হন, অঢেল সম্পত্তির মালিক হন, যদি আপনি যাকাত দান করেন, গরিব দুঃখীদের তাদের যা অর্থ আপনার কাছে আছে, আপনার সম্পদে লুকানো আছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সেটা যথাযথ হিসাব করে যদি আপনি দেন, অবশ্যই আমরা এটা নির্দ্বিধায় বলি যে এমন ধনী হওয়াতে কখনো বাধা নেই। ধনী যারা তারা সম্পদ দান করে, যাকাত আদায় করে, এবং অবশ্যই তাদের সম্পর্কে বলা হয়েছে ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, তার মানে দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। অবশ্যই ধনী ব্যক্তি যারা দান করে থাকেন তাদের মর্যাদা, তাদের সম্মান অনেক উপরে। কিন্তু তারপরে যারা দরিদ্র জীবন যাপন করেছে, দারিদ্রের কষাঘাতে এই পৃথিবীর জীবন যাদের বিপন্ন ছিল, তাদের বেলায়ও কিন্তু হাদিস শরীফে কম এসেছে, বরং
হাদিস শরীফের মধ্যে তো এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা ইকরামকে বললেন যে তোমরা সবসময় গরিবদের প্রতি, দরিদ্র যারা তাদের প্রতি তোমরা অনুগ্রহ করবে, দয়া করবে, তাদের প্রতি তোমরা সবসময় তোমাদের একটা ভালো মন তোমরা তৈরি করে রাখবে। তো সাহাবা ইকরাম বলেন যে হুজুর, আমরা ধনীদের সাথে কিভাবে মন তৈরি করব? নবীজি বললেন, মন তৈরি করতে না পারলে অন্তত বন্ধুত্ব তৈরি করো। সাহাবা ইকরাম আবার প্রশ্ন করলেন যে এই বন্ধুত্বটা তৈরি করব কি দিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের দারিদ্র্য বিমোচনে যতটুকু পারো কিছু সহযোগিতা করবে। তো সাহাবা ইকরাম বলেন যে হুজুর, এই গরিবদেরকে কতটুকু সম্পদ দিলে এই বন্ধুত্ব তৈরি হবে, এর উপকারিতাটা কি? তো প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর উপকারিতাটা হবে এই যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরিবদেরকে বলবেন যে তোমরা এই কাতারগুলোতে জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে প্রায় 180টি কাতারের কথা বলা আছে, 180টি কাতার হবে। তখন এই গরিব মানুষদেরকে বলা হবে যে তোমরা কাতারের মধ্যে ঢুকো, প্রবেশ করো, তোমাদেরকে যারা অন্ন দিয়েছে, বস্ত্র দিয়েছে, তোমাদেরকে যারা খাবার দিয়েছে, ওদেরকে টেনে টেনে তোমরা বের করে তোমাদের সঙ্গী করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। দরিদ্র সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? নবীজি বলেছেন, এবুগুনি ফিদ দুআফা ওয়াল গুরাবা, তোমরা দুর্বল এবং গরিব মানুষদের মাঝে আমাকে খুঁজে পাবে, কারণ এরাই কিন্তু ওই সময় হিসাবের ব্যাপারে তারা খুব চিন্তিত থাকবে না। নবীজি বলছেন তাদের পাশেই আমার অবস্থান হবে। তো এই কারণে আমাদের খুব উচিত যে আমরা যেন আল্লাহকে ভয় করে সম্পদ উপার্জন করি, আর যতটুকু সম্পদ তিনি দিবেন ধৈর্যের সাথে সেটা নিয়ে যেন আমরা বেঁচে থাকি। আর দুনিয়া বিরাগী হওয়ার অর্থ এই যে আমরা যেন দুনিয়ার লোভে কোনো হারাম উপার্জন করে অনেক বাড়ি, অনেক গাড়ি, অনেক টাকার মালিক হতে হবে, এটা যেন না হয়। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।